আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নিশ্চয়ই সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কিভাবে খুব সহজে করা যায় সেটা আপনাদেরকে করে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা সারণী লিখে নিয়েছি যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এই সারণী থেকে আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো এটা করার জন্য আগে আমাদের দেখতে হবে এখানে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তবে আগে আমাদের ঘরগুলো কেটে নিয়েছি। এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের 5টি কলাম লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, লিখে নিয়েছি। দ্বিতীয় কলামে শ্রেণী মধ্যমান, এটা আমরা বের করব। তৃতীয় কলামে গণসংখ্যা, এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, লিখে নিয়েছি। ধাপ বিচ্যুতি ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। আর এরপরে আমাদের গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি যেটা বের হবে সেটা গুণ করতে হবে এফআই ইউআই। তাহলে দেখেন এখানে আমি শ্রেণীব্যাপ্তি প্রথমে লিখে নিয়েছি। শ্রেণীব্যাপ্তির পরে হচ্ছে মধ্যমান এক্সআই বের করতে হবে। তাহলে মধ্যমান এক্সআই কীভাবে বের করতে হবে, এটা করার জন্য আমাদের এই যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আপনার শ্রেণীব্যাপ্তির যেটা থাকবে ওই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে ওটা হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। তাহলে 30 এবং হচ্ছে 35। তাহলে 30 প্লাস 35/2 সমান হচ্ছে 65/2। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হয় হচ্ছে 32.5। তাহলে লিখে নিলাম 32.5। দ্বিতীয়টার কত হবে, 36 আর 41 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা। তাহলে এখানে আমাদের দেখতে হবে শ্রেণী ব্যবধান কত। তাহলে শ্রেণী ব্যবধান যত হবে, তাহলে শ্রেণী ব্যবধান এখান থেকে কত, 30 31 32 33 34 35। শ্রেণী ব্যবধান এখানে আছে আমাদের কত, 6। তাহলে দেখেন 32 সাথে 6 যোগ করলে কত হয়, 38। তাহলে এটা হবে 38.5। এটা হবে হচ্ছে 44.5। এটা হবে 50.5। এটা হবে 56.5। আর এটা হবে হলো 62.5। প্রত্যেকটা শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে ওটা হচ্ছে আপনার শ্রেণী মধ্যমান। মধ্যমান পেয়ে গেছি। এরপরে হচ্ছে গণসংখ্যা হচ্ছে এফআই। গণসংখ্যা এফআই তো প্রশ্নে দেওয়াই আছে। এরপরে হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন এই ধাপ বিচ্যুতি কীভাবে বের করবো, একটা সূত্র আছে, ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। আচ্ছা, আগে আমরা সহজটা শিখে নিই। সহজটা হচ্ছে যে আমাদের গণসংখ্যার যেখানে সবচেয়ে গণসংখ্যা বেশি থাকবে ওইটাকে আমরা শূন্য ধরবো। তাহলে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়, 25। তাহলে এইটাকে আমরা ধরবো কি, শূন্য। আবার বলি, গণসংখ্যা যে শ্রেণীতে বেশি আছে ওই শ্রেণীটাকে ওই সোজাসুজি আমরা ধরবো হচ্ছে শূন্য। এরপরে উপরে যত থাকবে, যত শ্রেণী আমাদের উপরে থাকবে, আমরা উপরের দিকে গেলে মাইনাস হবে আর নিচের দিকে গেলে প্লাস হবে। তাহলে নিচে কয়টা আছে দেখেন, নিচে আছে 1টা 2টা, তাহলে এটার জন্য 1, এটার জন্য 2। উপরে কয়টা আছে, 1টা 2টা 3টা। প্রথমটার জন্য -1, পরেরটার জন্য -2, তারপরেরটার জন্য -3। এটা আমরা কি হিসাব করে নিয়েছি। তাহলে খেয়াল করেন, তাহলে প্রথমটার জন্য কি ধরবো, আমাদের যেটা গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটা শূন্য। আর উপরের দিক গেলে হচ্ছে মাইনাস, নিচের দিক গেলে হচ্ছে প্লাস। তাহলে -1 -2 -3, এটা হচ্ছে 1 আর 2। এখন দেখেন যদি এই সূত্রে আমরা হিসাব করি, এই সূত্রে যদি হিসাব করি, সূত্র আছে কি, ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। তাহলে এখানে খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে যে ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ, এটা যখন আমরা একটু দেখি তাহলে এখানে আমাদের একটা অনুমিত গড় ব্যবধান গড় বের করতে হবে, অনুমিত বা আনুমানিক গড় বের করতে হবে। তাহলে এখানে আমরা যেটাকে গণসংখ্যা সবচেয়ে বেশি ওটাকে শূন্য ধরেছি, তাহলে ওইখানকার শ্রেণী মধ্যমান যেটা, এটা হচ্ছে আমাদের এ এর মান, আনুমানিক গড়। তাহলে এখানে খেয়াল করেন, আমরা এই শ্রেণীটার আমরা হিসাব করি। তাহলে এখানে হচ্ছে এক্সআই, তাহলে এক্সআই এখানে কত, এই সারণীতে দেখেন এখানে এই শ্রেণীতে হচ্ছে 50.5। তাহলে আছে 50.5 বিয়োগ এর মান কত, আনুমানিক গড় 50.5। 50.5 বাই, আর এই শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 6। তার মানে এখানে হলো 0/6। তার মানে কোনো কিছু বাই 0 বাই কোনো কিছু মানে হচ্ছে 0। তাহলে এটা এখন যখন আপনি এটার মান বসাবেন এখানে এক্সআই মাইনাস এ বাই এস, তখনই আপনার এটার মান -1 আসবে, এটার মান -2, এটার মান -3, এটা 1, এটা 2 আসবে। তাহলে এখন খেয়াল করেন,
এখানে কি লিখেছি এফআই ইন্টু ইউআই, তাহলে এফআই এই শ্রেণীতে কত 3, আর এখানে কত -3, এই দুটো গুণ করি তাহলে কত হয় -9। এখানে 10 আর -2 গুণ করলে হচ্ছে -20, আর 18 আর হচ্ছে -1 গুণ করলে হয় -18, 25 আর 0 গুণ করলে হয় 0, 8 আর 1 গুণ করলে 8, আর 6 আর 2 গুণ করলে হয় 12। এখন দেখেন এখানে আমাদের গণসংখ্যাটা যোগ করতে হবে, তাহলে গণসংখ্যা এটা হচ্ছে এন এর মান, তাহলে এন সময় এটা যোগ করলে হয় 70। আর এফআই ইউআই এটা আমাদের হিসাব করে বের করতে হবে, যোগ বিয়োগ করে কত হয়, তাহলে এটা লিখবো আমরা সামেশন এফআই ইউআই। তাহলে সামেশন এফআই ইউআই, তাহলে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করে হিসাব করি তাহলে হয় -27। তাহলে -27। এখন আমরা সূত্র বসাবো। তাহলে সূত্র আমরা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, অতএব গড় সমান, গড়কে সাধারণত এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। এখন শুধু মান বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে খেয়াল করেন এখানে একটু আমরা হেন্স লিখি। তাহলে এখানে এর মান কত, এ হচ্ছে আমাদের কি আনুমানিক গড়, তাহলে আনুমানিক গড় কত পেয়েছিলাম আমরা 50.5। এরপরে সামেশন এফআই ইউআই এটা কত পেয়েছি -27। এন কত পেয়েছি, এই যে এন বাই এন, এন পেয়েছি হচ্ছে 70। আর এইচ কত পেয়েছি আমরা, এই শ্রেণী ব্যবধান এটা হচ্ছে 6। এখন শুধু আমরা মান বসাবো। তাহলে এখানে এর মান কত 50.5 প্লাস সামেশন এফআই ইউআই কত -27 বাই এন এর মান কত 70 গুণ শ্রেণী ব্যবধান এইচ কত 6। তাহলে এখানে খেয়াল করেন যে 50.5 এখানে কি আছে প্লাস এবং এখানে আছে মাইনাস, তাহলে এই প্লাস আর এই মাইনাসটা গুণ হবে, তাহলে মাইনাস। এখন এখানে আমাদের গুণের কাজটা করতে হবে আগে, যদি এখানে আগে যোগের কাজ করেন তাহলে কিন্তু হবে না। আগে আমাদের এখানে এই যে 27/70 গুণ 6 এটার মান আগে হিসাব করতে হবে। তাহলে আমরা 27 আর 6 গুণ করি, এখানে 27 আর 6 গুণ করলে হয় 162, নিচে হচ্ছে 70। তাহলে এখানে 50.5 মাইনাস, তাহলে 162কে যদি আমরা 70 দিয়ে ভাগ করি তাহলে এটা হয় হচ্ছে 2.31। তাহলে এই যে 50.5 থেকে 2.31 বিয়োগ করলে দাঁড়ায় 48.19। এটা হচ্ছে আমাদের নির্ণেয় গড়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।